আমরা এখন খড়গপুর থেকে যাচ্ছি। বারবার শুধু জায়গার নামগুলো কিছুতেই মনে থাকে না, কি যে বলবো আর। কি সুন্দর জঙ্গল দিয়ে পেরিয়ে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে বালগুমা। আমার ছোট পিসির বাড়ি যাচ্ছি আমি। এটা বাঁকুড়ায় আছে। বাঁকুড়া স্টেশন থেকে বড় জোর 20 কিলোমিটার হবে। খুব সুন্দর। এই যে এইখানটার থেকে টার্ন নিতে হয়। খুব সুন্দর জঙ্গল আছে। আগে তো দিনের বেলায় এখান দিয়ে বেরোনো মুশকিল হতো, এত ডাকাতি হতো। এখন দিনের বেলায় অন্তত ডাকাতি হয় না, কিন্তু রাত্রিবেলায় বেরোনো যথেষ্ট ভয়ের আছে। কখন যে ডাকাতি হবে। বেশ জঙ্গল। এটা আমি যাচ্ছি এখন ছোট পিসির বাড়িতে। ভাই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। আর সুন্দর সুন্দর, এত সুন্দর গাছপালা দেখতে দেখতে মন ভরে যাচ্ছে পুরো। টাউনের এই পরিবেশ থেকে কিছুদিনের জন্য মুক্তি। হোলির সময় আমরা ছুটি নিয়ে সপরিবারে বেরিয়ে পড়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে। আমাদের সব ফ্যামিলি বাঁকুড়াতেই আছে, সেই জন্য স্টার্ট করেছিলাম বাঁকুড়ার ছোট পিসির বাড়ির থেকে। এখান থেকে ভেবেছিলাম আজকে রাতটা ছোট পিসির বাড়িতেই কাটাবো, কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ করে আমরা মেজ পিসির বাড়িতে গেলাম। এখানে খাওয়া দাওয়া করে, এখানে আমার এক ভাই আছে, ভাইয়ের বউ আছে। ভাইয়ের বউ মা খুব ভালো রান্না করেছিল। এদিন এঁচড়ের তরকারি, যাকে আমরা গাছ পাঠা বলি, দারুণ খেতে লাগলো। কি সুন্দর দেখুন, ধান চাষ হয়ে গেছে, সারি সারি তাল গাছ। এত সুন্দর লাগবে পরিবেশটা, এখান থেকে ছেড়ে আর আসতে ইচ্ছে করবে না। আমরা যে কেন কি করতে চাকরি করলাম, চাকরি না করে চাষবাস করলে এত সুন্দর পরিবেশের মধ্যে থেকে অন্তত শরীরগুলো ফিট থাকতো। আমরা তো সব চাষবাস ছেড়ে দিয়ে এখন সব চাকরির দিকে এগোচ্ছি। চাকরি করে আর কি লাভটা? ওই কটাকা। এই যে ছোট পিসি বাড়ি, এটা ভাইয়ের ছেলে, মানে পিসির নাতি হয়। ভাইয়ের মেয়ে, আমার মেয়ে, সব একসঙ্গে গেছিলাম। আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। এখান থেকে আমরা আরেক পিসির বাড়িতে যাব। এই যে এইটা হচ্ছে টার্ন নেওয়ার জায়গা। এইখানটায় বসে আরাম নেওয়া যায়। বাস খুব কম চলে এই রাস্তায়। আগে তো রাস্তা ঠিকঠাক ছিল না, আমরা যখন ছোট ছিলাম গেছিলাম। এখন রাস্তা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছি আমি। এত সুন্দর হয়েছে রাস্তা, আর চারপাশে শুধু জঙ্গল। এত সুন্দর লাগছে যেন এখানেই পড়ে থাকি। মানে শীতকালে বিশেষ করে পিকনিক করার জন্য দারুণ স্পট। এত সুন্দর জায়গা। ভাই চালিয়ে নিয়ে যাচ্ছে, সামনে ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে বসে আছে, আমরা পিছনে বসেছি। চারদিকে চাষবাস, কি সুন্দর গ্রিনারি। ধান চাষ শুরু হয়ে গেছে, এটা মার্চ মাস। আমরা হোলির সময় যাচ্ছি। গম পেকে গেছে অনেকে, এটা আবার নতুন করে ধান লাগানো শুরু হয়ে গেছে। কি সুন্দর সবুজে ভরা সোনার বাংলা। আর চারপাশে শুধু পলাশ পলাশ ফুলে যেন মন মাতাহারা করে দিচ্ছে। একদম অসাধারণ, যাকে এক কথায় বলা যায়। কালার দেখুন, গ্রিনারি এত ভালো লাগছে এখানে যে কি আর বলবো। পলাশ ফুল চারদিকে লালে লাল হয়ে আছে। রং খেলার আর দরকার হবে না, এত সুন্দর পলাশের রং মেখেই মনে হচ্ছে যেন আমাদের হোলি খেলা হয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা, এইসব জায়গা ছেড়ে আর কোথায় যাব? মানে আমরা নিজেদের চারদিকে পলাশ ফুলে ভর্তি, আর সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে।
এই আর কি, বাইরে যেতে হবে।